আজকে কি রান্না করলে? সেরকম কিছু হয়নি, তবে যা রান্না হয়েছে মোটামুটি ভালো। ভাত ভালোভাবে খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো দিয়ে দিচ্ছি গরম গরম ভাত। আচ্ছা, আগের দিন বলেছিলাম বাটিতে ভাত হচ্ছে, একজন দিদিভাই জিজ্ঞেস করেছিলেন যে হাঁড়িতে কেন ভাত করছি না, বাটিতে কেন ভাত করছি। তো সেই ভিডিওতে দেখলাম আরেকজন দিদিভাই কমেন্ট করেছেন যে সে যে জিজ্ঞেস করেছে সে বোকা না কি একটা লিখেছে, তুমি গ্যাসের জন্য মানে গ্যাসের সমস্যার জন্য বাটিতে করে ভাত করছো। তো যাই হোক, আমি এই বাটিতে করেও গ্যাসেই ভাত রান্না করি। ইন্ডাকশন বলুন, মাইক্রোওভেন বলুন, ওরকম ওসব কিছুই আমাদের বাড়িতে নেই। যা জল গরম থেকে বিরিয়ানি, প্রতিদিনের রান্নাবান্না সব কিছু আমাদের গ্যাসেই হয়। তো এই বাটিতে করে আমি গ্যাসেই ভাত রান্না করি, ঠিক আছে? গ্যাস ওভেনে? হ্যাঁ, গ্যাস ওভেনে, মানে জ্বালানিটা তো গ্যাস থেকে আসে। গ্যাসে। এই যে দেখো ভাতটা কি সুন্দর ঝরঝরে আছে। কালকেরটা তো একদম পুরো ঝরঝরে ছিল। হ্যাঁ কালকেটা, ও হ্যাঁ, আজ কেন বলো তো, আজকে ভাত খাওয়ার পর কিছুটা ভাত আমি তুলে নিলাম। আর যেদিন বাড়িতে থাকো সেদিন তো আগে ভাত বাড়া হয় না, থাকে অনেকক্ষণ, চাপ বেঁধে যায়। আর যেদিন তুমি ধরো তুমি তোমার জন্য দুপুরে খাবার বসিয়ে দিই, সেদিন তো ভাত তুলে নিই, তুলে আমার ভাতটাকে ছেড়ে রাখি না ঝরঝরে থাকে। ওই জন্য আজকে আমি কিছুটা ভাত তুলে রান্নাঘরে রেখে দিলাম। রাতের জন্য তুমি ভাত তুলে রাখতে হয়, তো সেটা আগে তুলে রেখে দিলাম। এই যে ভাত দিয়ে দিয়েছি। এটা কি আছে, ও এটা হাজা, এটা একটুখানি ছানা, দুধ একটুখানি কেটে গেছিলো, তো সেই দুধটাকে ছানা করে এটা মিঠির জন্য ছানার কোপ্তা বানিয়ে দিলাম। মানে একদম মাখা মাখা করে করেছি কোপ্তা, মানে ঝোলটা কি একদম মাখা মাখা করে আমি একটুখানি নিরামিষ মশলা দিয়ে করে দিয়েছি। আর ও তো আলু খায় না, সেভাবে হয়তো খাবে না, খায় না, খায়, আলুও খায়, তো আলু আর দিলাম না, এই বড়াগুলোকেই ভেজে একদম মাখা মাখা করে বানিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। এটা কি রয়েছে, ও এটা মুড়ির জন্য করেছিলাম, কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, টিফিনে মুড়ি খাওয়ার জন্য। কুমড়োর তরকারিটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, একটু বেশি করে আলু আছে আজকে, মানে কুমড়োটা কম আর একটু বেশি, খেতে বেশ ভালো হয়েছে। আর রয়েছে ওটা যেহেতু নেয় দেবো। আর এখানে রয়েছে ও রাতের জন্য ডাল সেদ্ধ, মায়ের যদি রাতে খায় ডাল সেদ্ধ তুলে রেখেছি। আর এখানে রয়েছে দেখো, ও ইয়েটা বের করতে ভুলে গেলাম, টক দইটা ফ্রিজে আছে, ওরা বের করো। ডাল আর বাড়বো, মায়েরটা শুধু দিয়ে দিই, আর ওই বাটিতেই থাকছে, আর বাড়ছি না। এখান থেকে নিলাম আমডাল, অনেকদিন পরে হলো আমডাল। আর মিঠির ওদিকে ডিম সেদ্ধ হচ্ছে, ও মাছের টকটাও তো বের করলাম না, দাঁড়া মাছের টকটা নিয়ে এসে। এই যে এখানে রয়েছে দই, টক দই, আর এই যে মাছের টক, ঠিক আছে? টক তো হয়ে গেছে টকটা, ওই তো ফ্রিজে ছিল, ফ্রিজে ঠান্ডায় জমে গেছে। আর হ্যাঁ তরকারি, ও পাঁপড় ভাজা করেছি, এই যে দেখো, ভাবলাম কটা পাঁপড় ভেজে দিই। ভালোই ভালোই লাগে ভাত দিয়ে। ছিল পাঁপড়গুলো ভাজা হয়নি। এই তো আর এখানে তরকারি। রয়েছে তোমার খুব পছন্দের হচ্ছে এঁচোড়ের তরকারি। গাছ কেমন হয়েছে, পাকা। গরম গরম খেলে তো? দারুণ হয়েছে, দারুণ। আর কিছু হয়নি, বললে মাছ রান্না করতে হবে না, আর মাছের টক খাবে। এটা যা সুন্দর হয়েছে, মাছ ফাছ ছিল হ্যাঁ, তাও এর মধ্যে চিংড়ি মাছটা কিছু দিয়ে আমি দিয়ে এমনি করেছি। প্লেনই খেতে ভালো হয়েছে। মাটন কিমা দিয়ে আর হচ্ছে না, হুম, এটা মাকে দিলাম। এমনিতে খেতে ভালো লাগছে। কিমা দিয়ে হয়েছিল, আরও ভালো হয়েছিল। হ্যাঁ সেটা তো ভালো, আরও ভালো হবেই। তো এই হয়েছে দুপুরে রান্না বান্না। তো চলো তোমারটা বেড়ে দিলাম, এবার মাকে মিঠিয়ে দিয়ে দিই। বলছিল আজকেও হবে এঁচড় এনেছে, এখন যতদিন এঁচড় পাওয়া যাবে ততদিন এঁচড় খেতেই থাকবে। বেশি দিন পাওয়া যাবে না, ওটা কাঁঠাল হয়ে যাবে 1 মাসের মধ্যেই। আজকেরটাই মা বলছিল নাকি একটু মানে হয়তো বা বীজ হয়ে গেছে, মানে কাঁটাগুলো একটু মোটা মোটা হয়ে গেছে আজকে। হ্যাঁ কাঁটাগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, কিন্তু সবুজ আছে, দেখা যাক আমার কদিন থাকবে তো ওইটা। এই যে ওই আজকে তো নিয়ে এলে, যেটা নিয়ে এলাম, ওই গাছের কাঁটাগুলো মোটা। হ্যাঁ, এবার তো পাকতে এখন অনেক দেরি আছে। তো চলো ভিডিওটা শেষ করি, বসে সবাই। এটা না আমি একটুখানি এটা সাইড থেকে টেস্ট করেছিলাম, সারাটা কেমন লাগছে বড়াটা, খেতে ভালোই লাগছে। চলুন বন্ধুরা, এখন টাটা, সবাই ভালো থাকবেন, আর পরে দেখা হবে। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? চলো মিঠিয়ে রাখো। কুমড়ো তরকারি নেবে না ঠিক আছে, আর
ওই মাছের টক আছে আর বললো মাছ লাগবে না, ওই দিয়ে হয়ে যাবে। এঁচড়ের তরকারি থাকলে আর বলে বেশি কিছুই লাগবে না, হুম। এতটাই ভালোবাসে খেতে এঁচড়ের তরকারিটা।